আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির আরও একটা রিবিল্ডিং ফেজটা একেবারে অবসম্ভাবী এবং আমার কাছে তো মনে হয় পেপ অলরেডি সে ব্যাপারটা শুরু করেছেন। বেশ কয়েকজন নতুন প্লেয়ারকে তিনি কিন্তু এবারে উইন্টার ট্রান্সফারে কিনেছেন, যেখানে প্রায় 200 মিলিয়ন ইউরোর কাছাকাছি একটা বিশাল বিনিয়োগ আমরা দেখেছি এবং সেটার ফলও হয়তোবা কিছু কিছু জায়গা থেকে পাওয়া শুরু করেছেন। সর্বশেষ ম্যাচও যেখানে নিউক্যাসলকে 4-0 গোলে ম্যানচেস্টার সিটি হারালো, সে ম্যাচে হ্যাটট্রিক করেছেন ম্যানচেস্টার সিটিতে মাত্র কিছুদিন আগে আসা ওমর মারমুশ। অর্থাৎ এখানে পেপের প্ল্যানটা ফিউচারিস্টিক, সেটা একেবারে স্পষ্টত বোঝা যাচ্ছে। একটা প্রশ্ন, যে প্রশ্নের উত্তর পেপকে খুঁজতে হবে এবং নিশ্চিত করে বলতে পারি এই মুহূর্তে পেপের জন্য সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ম্যানচেস্টার সিটিকে রিবিল্ড করার ক্ষেত্রে, সেটা হচ্ছে ভবিষ্যতে কেভিন ডি ব্রুইনার রোলটা আসলে কে প্লে করবেন। আমি জানি যে ফুটবল ভক্তদের, ফুটবল ফ্ল্যাগেরও একটা বড় অংশের দাবি এখানে ক্লাউদিও অ্যাচেভেরির মতো ট্যালেন্টেড ইয়াংস্টার ফুটবলারকে এখনই দলে নিয়ে আসা উচিত। কিছু কিছু জায়গা থেকে সেটা আসলে সত্য, সর্বশেষ টুর্নামেন্টও হয়তো প্রমাণ করেছেন, তবে বয়সটা মাত্র 18। মনে রাখতে হবে যে সুযোগের জন্য অপেক্ষা করতে হবে এবং কেভিন ডি ব্রুইনার মতো একজন প্লেয়ারকে, এতটাই ওয়েল এস্টাবলিশড একজন প্লেয়ারকে যখন আপনি রিপ্লেস করার মতো একটা জায়গায় আসবেন, তখন আপনার আরও একজন এস্টাবলিশ ফুটবলার লাগবে, অভিজ্ঞ ফুটবলার লাগবে যার উপর আপনি নির্ভর করতে পারেন। এবং সেটাই কোচদের জন্য স্বাভাবিক একটা চিন্তা, আবেগ বহির্ভূত চিন্তা, কিংবা কোনো একটা জাতীয় দলকে প্রাধান্য না দিয়ে তারা চিন্তা করবেন, এটাই স্বাভাবিক। এ মুহূর্তে জামাল মুসিয়ালা নামটা থাকার কথা, তবে আপনারা নিশ্চয়ই জানেন মুসিয়ালা বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন, তাই এই যাত্রায় আপাতত জামাল মুসিয়ালা নামটা আর আসছে না। ফ্লোরিয়ান ভির্টস নামটা আরও বেশি করে কিন্তু বড় আকারে সামনে চলে এসেছে এবং ক্লিয়ার কাটভাবে ম্যানচেস্টার সিটি ভিত্তিক ইংলিশ স্পোর্টস নিউজ পোর্টাল বা প্ল্যাটফর্মগুলো থেকে শুরু করে প্রায় সকলেই বলছেন এই মুহূর্তে আসলে ফ্লোরিয়ান ভির্টসের দিকে তাকিয়ে থাকবেন পেপ গার্দিওলা। সামনে ট্রান্সফারে এই প্লেয়ারটাই তার নাম্বার 1 টার্গেট হতে যাচ্ছেন। এখন কেন নাম্বার 1 টার্গেট, সেটা একেবারেই কিন্তু তার পারফরমেন্সটা জাস্টিফাইড করে দেয়। এই সিজনে 35টা ম্যাচ খেলে 15টা গোল, 12টা অ্যাসিস্ট করেছেন। এক কথায় দুর্দান্ত ফর্মে আছেন। 35টা ম্যাচে 27টা গোলে কন্ট্রিবিউশন, সেটাই বলছে। গত সিজনেও 18টা গোল, 20টা অ্যাসিস্ট, অর্থাৎ 38 গোলে ডিরেক্ট কন্ট্রিবিউশন ছিল। ফ্লোরিয়ান ভির্টস অ্যাটাকিং মিডফিল্ডে বা লেফট হাফ স্পেসের যে জায়গাটাতে খেলেন, সেটার সাথে কেভিন ডি ব্রুইনার একটা কিন্তু প্লেইং স্টাইলের মিল অনেকেই খুঁজে পান। পজিশনাল মিল খুঁজে না পেলেও আসলে দুজনের প্রোফাইল অনেকেই কাছাকাছি আছে বলে মনে করেন, কিংবা ক্রিয়েটিভলি এই প্লেয়ারটাকে অনেকটুকু গিফটেড ফুটবলার অনেকেই মনে করেন। এবং কেভিন ডি ব্রুইনা ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে অন্যতম সেরা একজন অ্যাটাকিং মিডফিল্ডার, তাই তাকে রিপ্লেস করার ক্ষেত্রে আসলে এতটা ক্রিয়েটিভ, এতটাই ভালো একটা প্রোফাইল আসা উচিত। এবং যতজন প্লেয়ারকে ঘিরে এই মুহূর্তে অনেক বেশি আলোচনা চলছে, সেখানে স্বাভাবিকভাবে ফ্লোরিয়ান ভির্টস নামটা আসেন। ওই যে বললাম, তার ওভারঅল ক্রিয়েটিভিটি, ওভারঅল তার ফ্লেয়ার এবং যে স্টাইলে, যে ব্র্যান্ডের ফুটবল তিনি খেলেন, সেটার জন্য নিশ্চিত করে বলা যায় যে ম্যানচেস্টার সিটি ফ্যানেরাও, অধিকাংশ ফ্যানেরাই কিন্তু এখানে একমত হবেন। তবে প্রায় 100 মিলিয়ন ইউরো বা এর কাছাকাছি একটা অ্যামাউন্টের বিনিয়োগ এখানে ম্যানচেস্টার সিটির করতে হবে। সিটিও হয়তোবা সে ব্যাপারে যথেষ্ট আগ্রহ দেখাতেও পারে। এখন কথা হচ্ছে বেয়ার লেভারকুসেন এই প্লেয়ারটাকে ইংলিশ কোনো একটা ক্লাবে ছাড়বে কিনা, তার চেয়ে বড় কথা বেয়ার লেভারকুসেন আসলে এখানে সিদ্ধান্ত নেওয়ার জায়গায় থাকতে পারবে কিনা। আমরা সকলে জানি বায়ার্ন মিউনিকের একটা বড় রকমের আগ্রহ ছিল, মিউনিক তার জন্য অপেক্ষা করছে। বায়ার্ন মিউনিকে যাওয়ার পরটা আসলে কিছুটা হলেও ফ্লোরিয়ান ভির্টস নিজেই গত সিজনে বন্ধ করে রেখেছিলেন। আরও বেশি অভিজ্ঞতা তার দরকার, এমন টাইপের একটা ভাব দেখিয়েছিলেন। বায়ার্নের অফার থাকবে, আরও একাধিক ক্লাবের অফার থাকবে। এই জিনিসটা ভুলে গেলে চলবে না যে এই মুভমেন্টের পেছনে আরও অন্যান্য প্লেয়ারও ইনভলভ থাকতে পারেন, যেমন ফিল ফোডেন। তিনিও কিন্তু বায়ার্ন মিউনিকের টার্গেট লিস্টে চলে আসতে পারেন যদি শেষ পর্যন্ত বায়ার্ন ফ্লোরিয়ান ভির্টসকে এই রেসটাতে হারায়, কিংবা বেয়ার লেভারকুসেন ম্যানচেস্টার সিটির সাথে আসলে কোনো রকমের একটা ট্রেড অফ এখানে করতে চায়। অথবা ব্যাপারটা যদি এমন হয় যে বেয়ার এই প্লেয়ারটাকে ম্যানচেস্টার সিটির কাছে ছেড়ে দেবে, সেক্ষেত্রে ম্যানচেস্টার সিটি ফিল ফোডেনকে বায়ার্নের কাছে ছেড়ে দেবে। একাধিক অ্যাঙ্গেল এখানে তৈরি হতে পারে, তবে প্রায় প্রত্যেকটা অ্যাঙ্গেলের ফোকাল পয়েন্টে এই ফুটবলার রয়েছেন। ম্যানচেস্টার সিটি বস পেপ গার্দিওলা তার আরও একটা রিবিল্ডিং, আরও একটা নতুন ম্যানচেস্টার সিটি যেটা গড়ার জন্য আসলে চিন্তাভাবনা করছেন, সেখানে ফ্লোরিয়ান ভির্টসকে কিন্তু প্রাধান্য দিচ্ছেন। একটাবার চিন্তা করুন, এখানে রড্রি ডিফেন্সিভ মিডফিল্ডে, তার পাশে ট্যালেন্টেড একজন মিডফিল্ডার হিসেবে নিকো গঞ্জালেস এবং আপফ্রন্ট অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ফ্লোরিয়ান ভির্টস, এটা ভবিষ্যতে ম্যানচেস্টার সিটির একটা লাইন আপ হতে পারে। এমন টাইপের লাইন আপ হলে আসলে কেমন হয়, আপনাদের ফুটবল দেখার অভিজ্ঞতা থেকে এটাকে কিভাবে জাজ করবেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।